তবে আমাদের সামনে আবির্ভূত আসেন। আমরা প্রতি বছর আপনাদেরকে খাওয়া দিতে আমরা চাই, তারপর চাই কি দেবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের সন্তানদেরকে নিয়ে মানসম্পন্ন ভাবে অন্যান্য মানুষদের মধ্যেই আপনারা সকলে মিলে ইফতার করেন। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের চাহিদা, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের অভিলাষ, এটা আমাদের কামনা, এটা আমাদের ইচ্ছা, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা আমাদের মনে এবং মস্তিষ্কে গাঁথা আছে যে বাংলাদেশের 18 কোটি মানুষ প্রায় কাছাকাছি জীবনযাপন করবে। সবাই তো একদম একই পদমর্যাদায় থাকে না, কিন্তু এই যে ফারাক এখন আসমান জমিন। আমাদের খাবার শেষ হয়ে গেলে দেখবেন দুই একজন ওই পরিত্যক্ত খাবারগুলো আমার একটা প্যাকেটের মধ্যে নেয়। এগুলো খুব নিপলি, খুবই মানে মন দিয়ে আমি এটা অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি যে কি হচ্ছে। ওই খাবারগুলো নেয়, এটি দিয়ে আমার বাসা হতে হবে। আমরা কি এই বাংলাদেশ আমরা চাই না, এটা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ না। স্বাধীনতার 54 বছর পর এই বাংলাদেশ আমরা চাই না। আমরা যে খাবারটা খেয়ে রেখে যাই, যে একটা হাড্ডি থাকে, অথবা একটু মাংস থাকে, অথবা একটু ডিম থাকে, একটু পোলাও থেকে এটি নিয়ে বাসায় গিয়ে আবার তার স্ত্রী পুত্র পরিবার সন্তানদের সাথে খাবে, এটা কোনো কথা? অনেকে আবার বাড়িতে পার্টি হলে খাবার দাবার ডাস্টবিনে রেখেছে, কেউ সেই ডাস্টবিন থেকে খাবার নিয়ে যায়, ওই খাবারগুলো বাসায় গিয়ে খায়। কেন খায়? তার কোনো উপায় নাই, অনন্য উপায়। আমরা প্রায় খেয়াল করি বোরকা পরে একজন মহিলা বাচ্চা সহ যখন হাত পাতে আমাদের সামনে, আমরা মনে করি ফ্রড, সে প্রতারক। যখন বলে আমি রংপুর থেকে আসছি, কুড়িগ্রাম থেকে আসছি, আমার যাওয়ার ভাড়া নাই, আমরা তাকে ইগনোর করি, অবজ্ঞা করে পথ পাড়ি দিয়ে চলে যাই।